গণভবন শিক্ষার্থী জনতা দখল করে নিতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও আমরা বারবার বলেছিলাম যে না, গণভবন দখল করতে যাওয়া ঠিক হবে না, আন্দোলন দখল করতে হবে, রাজপথ দখল করতে হবে। গণভবন এমনিতেই শান্তিপূর্ণভাবেই শেখ হাসিনা পতন হবে, তবে খেয়াল রাখতে হবে যেন পালাতে না পারে। কিন্তু না, এখন যা করছে, যেভাবে আজকেও সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদেরকে হত্যা করেছে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এবং সরকার কিছু সিদ্ধান্ত জানিয়েছে, তাতে গণভবন দখলের সম্ভাবনা তৈরি হচ্ছে, গণভবন দখলের একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং ফেসবুকও চলছে না বলে আমরা জানতে পেরেছি। ফেসবুক চলছে না বাংলাদেশে, এবং হোয়াটসঅ্যাপ বা গুরুত্বপূর্ণ মেসেজিং টুলসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মানে আন্দোলন দমন আবার কারফিউ জারি, সব মিলিয়ে সরকার যেখানে সেফ এক্সিট আরেকটু ভালোভাবে নিতে পারত, যেখানে নরম হয়ে পদত্যাগ করলে হয়তোবা কিছু হতাহতের ঘটনা কম ঘটতে পারত, কিন্তু না, হতাহতের সংখ্যা বাড়াচ্ছে। 4 তারিখও ব্যাপক 100-এর কাছাকাছি হতে পারে এবং এটা সময় লাগবে সঠিক সংখ্যা আসতে। এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে উত্তেজিত জনতা আবেগী হয়েও বাস্তবতা না মেনেও যে কোনো সময় গণভবন দখলের উদ্যোগ নিতে পারে। কারণ ফেসবুক বন্ধ করা, ইন্টারনেট বন্ধ করা, এগুলো ভয়ানক গণহত্যা চালানোর পূর্ব আলামত। অতএব গণভবন দখলের একটা স্পৃহা জনগণের মধ্যে জাগ্রত হতে পারে, যদিও আমি কিন্তু এটা সমর্থন করি না। তবে আমি আরেকটা বিষয় সমর্থন করি, যেহেতু অসহযোগ আন্দোলন চলছে, কিছু জরুরি পরিষেবা শিক্ষার্থী জনতা মানে সরকারি কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থী জনতা দখল নিতে পারে, পরিচালনার দায়িত্ব নিতে পারে। পরিচালনার জন্য কিছু টেকনিক্যাল এক্সপার্ট দরকার দুইভাবে, যেমন বিটিআরসি বা সরকারি ইন্টারনেট বা এই যেসব জায়গা থেকে ফেসবুক বন্ধ করা হয় বা এই প্রতিষ্ঠানগুলো দখল নিতে পারে গণভবনেরটা পরে। এগুলো দখল নিয়ে ওইখানের যারা আছে তাদের মাধ্যমেই পরিচালনার ব্যবস্থা করতে পারে বাধ্য করে, অথবা তাদেরকে বাদ দিয়ে বুয়েটে অনেক এক্সপার্ট আছে, শিক্ষক ছাত্র আছে, বা এই আওয়ামী মুক্ত দেশ হলে তখন যেভাবে পরিচালনা করা হবে সেইভাবে করতে পারে। এই জন্য আমরা বলবো শিক্ষার্থীদের জন্য জরুরি, যদি আন্দোলন প্রলং হয় তাহলে বিটিআরসি সহ এরকম কিছু সরকারি প্রতিষ্ঠান দখল নিয়ে পরিচালনার দায়িত্ব নেওয়া। আরও কিছু জরুরি পরিষেবা যাতে, কারণ এই সরকার ক্ষমতায় থাকার জন্য লক্ষ লক্ষ জনগণের জীবন মৃত্যুর দিকে ঠেলে দিতেও তারা দ্বিধাবোধ করবে না, ওরা অমানুষ। এই জন্যে জনগণের জানমালের নিরাপত্তা এবং অবাধ তথ্য প্রবাহ এবং মানবাধিকার লঙ্ঘনের তথ্যগুলো রেকর্ড করার জন্যে, রেকর্ডে রাখার জন্যে কিছু কিছু প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে দখল নিতে পারে যদি পদত্যাগের সুনির্দিষ্ট সম্ভাবনা তৈরি না হয়। এই কাজটা করা যেতে পারে, এটা খুব জরুরি। এবং আলটিমেটাম দেওয়া হয়েছে, অসহযোগ চলছে, অসহযোগ হচ্ছে, প্রশাসনের অনেকেই অসহযোগে সাড়া দিয়েছে এবং অনেকে সাড়া দেয়নি, অনেকে পরিস্থিতি দেখছে যে পরিস্থিতি যেদিকে যায় সেদিকে মোড় নেবে। কিন্তু একই সাথে আমরা বলবো যে যারা সুযোগবাদী তাদেরকেও জাতি চিনে রাখবে, যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়ছে, সাহস করে কথা বলেছে, মাঠে নেমেছে, তারাই আগামীর বাংলাদেশি হিরো হবে। যেহেতু এটা মুক্তিযুদ্ধ, আমাদের ভৌগোলিক স্বাধীনতা অর্জন করেছি আমরা 1971 সালে, আর প্রকৃত স্বাধীনতা হবে ইনশাআল্লাহ 2024 সালে। অতএব এই স্বাধীনতার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারাই পরবর্তীতে রিওয়ার্ডেড হবে, যারা চুপচাপ দেখেছে বা দেখবে তারা রিওয়ার্ডেড হবে না। তো দর্শক, আওয়ামী লীগ সব দিক থেকে পরাজিত হচ্ছে, পরাজিত হয়ে তারা গুজব, সজীব ওয়াজেদ, জয় আরাফাত এদের কথায় সারা রাত গুজব চালিয়েছিল 4 তারিখের আগের রাত, কিন্তু সেই গুজবে কাজ হয়নি। এরপরে ফেসবুক বন্ধ করে দিয়েছে, মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, কারফিউ জারি করেছে। এর মানে তারা ভয়ানক কিছু করতেও দ্বিধাবোধ করবে না। এই জন্যে জনগণ এরকম একটা চিন্তা করতে পারে যে এতে তো লেট হবে, কারফিউ দিয়েছে, জনগণের হতাহতের সংখ্যা বাড়বে, এত ধৈর্য ধরতে চাই না, গণভবন দখল করতে চাই, ব্যাস শেষ। এরকম চিন্তাভাবনা হতে পারে, অনেকে এরকম ভাবছে। শাহবাগে যখন লক্ষ লক্ষ জনতা উপস্থিত হবে তখন তারা সবাই যদি জীবনের ঝুঁকি নিয়ে গণভবনে যাওয়া শুরু করে, আর গণভবনের সিকিউরিটি রক্ষার্থে যারা আছে তারা যদি শিক্ষার্থী জনতার উপর নির্বিচারে গুলিও চালায়, তারপরও যেমন 5 লক্ষ লোক যদি গণভবনের দিকে যায়, সেখানে 50,000 লোক যদি মারা যায়, কয়টা গুলি আছে ওদের কাছে? ওরা কত গুলি করবে? একজনের কাছে বেশি গুলি থাকে না। কতজন লোক ওরা পাহারা দেয় গণভবন? কতজন আর্মি আছে? কিন্তু জনতা যদি সব যাওয়া শুরু করে, জনগণ তো মৃত্যুকে ভয় পায় না,
জনগণ তো ভয়কে জয় করেছে, তারা যদি গণভবনের দিকে যাওয়া শুরু করে তাহলে কিন্তু খেলা শেষ। এই জন্য আমরা বলবো গণভবন দখল অমুক তমুক এগুলো যেন না হয়। তার আগে শেখ হাসিনা আপনি পদত্যাগ করুন এবং আপনি দেশে থাকবেন, আপনাকে বিদেশ যেতে যাওয়া হবে না, কারণ আপনার বিচার করা হবে। আপনার সাহস থাকলে, নৈতিক ভিত্তি থাকলে আপনি বাংলাদেশে আইন মোকাবেলা করুন, আপনি তদন্ত ফেস করুন। কিন্তু কারফিউ দিয়ে ইন্টারনেট বন্ধ করে 1971 সালে কি ইন্টারনেট ছিল না। অতএব দুইভাবে কাজ করা হবে। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মাইক হবে আন্দোলনের ঘোষণার জায়গা, কেউ ঠেকাতে পারবে না। এটা ঘোষণা কিন্তু দিয়ে রেখেছে। অতএব এবার আর আগেরবার ইন্টারনেট বন্ধ করে কি করেছিল এটা জনগণ বুঝে গিয়েছে। অতএব এবার ইন্টারনেট বন্ধের নাটক কাজ করবে না, ফেসবুক বন্ধের নাটক কাজ করবে না। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, বন্ধ করলে অচিরেই জনগণ এগুলো দখল নিয়ে শিক্ষার্থী জনতা, বুয়েটের এক্সপার্টরা, জনগণের পক্ষের যারা আছে তারা বিটিআরসি থেকে শুরু করে মোবাইল অপারেটর কোম্পানিগুলো এরা চালাবে, চলবে। জরুরি পরিষেবাগুলো শিক্ষার্থীরা পরিচালনার দায়িত্ব নিতে পারে। অতএব সেই দিকে যেন না যায় তার আগেই আপনি পদত্যাগ করুন, তারপরে দেশে বিচারের মুখোমুখি হন, প্রস্তুত থাকুন।